বিহারে এনডিএ সাইক্লোন খড়কুটোর মতন উড়ে গেল মহাজোট। ম্যাজিক ফিগার পার করে 200রও বেশি আসনে এগিয়ে গেল এনডিএ। এসআইআর টেস্ট কেসে এনডিএর বাজিমাত ধরাশায়ী হলো মহাজোট। গড়ে হারের মুখে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। 389 ভোটে পিছিয়ে রয়েছেন রাঘবপুর কেন্দ্র থেকে তেজস্বী যাদব যিনি মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। 18 রাউন্ডের গণনা শেষ হয়েছে, 389 ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব। মোদী নীতিশ যুগলবন্দিতে 243টির মধ্যে 207টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট এবং মহাজোট 29টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে মহাজোটের যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব নিজেরই কেন্দ্রে তিনি 389টি আসনে 389টিতে পিছিয়ে রয়েছেন। বিজেপি জেডিইউর মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার ছবি ধরা পড়ছে। আরেকবার বলবো, 243 আসনের বিহার বিধানসভায় 207টিতে এগিয়ে রয়েছে এনডিএ জোট। মহাজোট এগিয়ে রয়েছে 28টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 7টি আসনে। তবে নিঃসন্দেহে যেটা চমকে দেওয়ার মতন এখনো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড, সেটা রাঘবপুর কেন্দ্র। যে রাঘবপুর কেন্দ্র সেফ সিট, নিঃসন্দেহে নিশ্চিত আসন ছিল তেজস্বী যাদবের কাছে। বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি 18 রাউন্ডের গণনা শেষে 389টি ভোটে পিছিয়ে রয়েছেন। বিহারে বিপুল জয় এনডিএর, আর বাংলায় তার প্রভাব এসে পড়েছে। জয়ের উৎসব দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে। বিধানসভার গেটের বাইরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির যে পরিষদীয় দল, তারা উৎসবে মাতলেন। দেখতে পাচ্ছেন আবির খেলায় মাতলেন বিজেপি বিধায়করা। মিষ্টিমুখ করালেন প্রত্যেককে বিরোধী দলনেতা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন। কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে, এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভায় এসেছিলেন, প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে লাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে। কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে। যে বিহারের নির্বাচনের এই যে ফল, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি সেবির আশাবাদী। এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন। একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা বিজেপির বিধায়করা
তারা রীতিমতো উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। 26-এ বঙ্গ বিজয় হবে, হুঙ্কার ছাড়ছেন বিরোধী দলনেতা। উল্টো দিকে আবার কুণাল ঘোষ বলছেন বিহারের সমীকরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বাংলার। বাংলায় তৃণমূল মানুষের বন্ধু আর বিজেপি বঞ্চনা করে শত্রু। 250টি আসনে জিতে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক, তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি? বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং কম বেশি 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না।